অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। নতুন বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে রক্ষা করতে হবে। শনিবার সকালে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে গিয়ে এসব কথা বলেন তিনি। শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আইন মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র পৌঁছানোর খবর নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রধান বিচারপতির পদত্যাগের পর আপিল বিভাগের আরও 5 বিচারপতি পদত্যাগ করেন। বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার রাতে তাঁকে এই পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের পর দেশে নির্বাচনের আয়োজন করবে। এই পুরো প্রক্রিয়া শেষ হতে যতদিন লাগবে এই সরকার ঠিক ততদিন ক্ষমতায় থাকবে। শনিবার সাংবাদিকদের এই কথা বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কোটা আন্দোলনে শেখ হাসিনা সরকার গণহত্যা চালিয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, গণহত্যার বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের কাছে চিঠি পাঠাবে বিএনপি। শনিবার রাজধানী গুলশানে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বাংলাদেশ মেরামতে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে শিক্ষার্থীরা। বিপ্লবের মুষ্টি ছেড়ে তারা হাতে তুলে নিয়েছে রং তুলি। নতুন করে সাজানো হচ্ছে অগোছালো দেয়ালগুলো। অপরিচ্ছন্ন দেয়ালগুলো তারুণ্যের রঙে রাঙিয়ে তুলছেন তারা। সেই সঙ্গে সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম চালুর পর ব্যাংকের সংস্কার করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যাংকের আইন শৃঙ্খলা ঠিক করা এখন প্রধান কাজ। অর্থ পাচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে ছাত্রসহ বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নাগরিক। প্রধানমন্ত্রীর পদত্যাগের পরে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর, মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ, হামলা, লুটপাটের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। টানা 4 দিন বন্ধ থাকার পর সারা দেশের মোট 639টি থানার মধ্যে 538টি থানার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার এক বার্তার মাধ্যমে তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শনিবার মেট্রোপলিটনের 110টি থানার মধ্যে 84টি এবং জেলার 529টি থানার মধ্যে 454টি থানার কার্যক্রম শুরু হয়েছে বলে জানানো হয়েছে। গাজার দারাজ ডিস্ট্রিক্টের আল তাবিন বিদ্যালয়ে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নারী ও শিশু সহ শতাধিক নিহত হয়েছেন। শনিবার ভোরে এই হামলা চালানো হয়। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গাজার ওই বিদ্যালয়ে বাস্তুচ্যুত পরিবারগুলো সাময়িকভাবে আশ্রয় নিয়েছিল।